মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে টানাপোড়েন আর উত্তাপ, প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে পরিস্থিতি। এবার ইরান মাটির নিচে নির্মিত তাদের নতুন এক ক্ষেপণাস্ত্র ঘাঁটির পর্দা সরালো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ঘোষণা শুধু সামরিক সক্ষমতার প্রদর্শন নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বার্তাও বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির তথ্য প্রকাশ করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ জানায়, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহমান মুসাভি এবং IRGC-এর এয়ারস্পেস ফোর্সের প্রধান সায়েদ মাজেদ মুসাভি নতুন এই ঘাঁটি পরিদর্শন করেন। সফরকালে তারা ঘাঁটির অবকাঠামো, ক্ষেপণাস্ত্র মোতায়েন ব্যবস্থা এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে বিপ্লবী গার্ডের বিভিন্ন স্তরের কমান্ডারদের ঘাঁটির কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে অবহিত করা হয়। ইরান দাবি করেছে, এই মিসাইল ঘাঁটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং যে কোনো ধরনের সম্ভাব্য হামলার মুখে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা রাখে। মাটির গভীরে হওয়ায় এই ঘাঁটি শত্রুপক্ষের বিমান হামলা বা নজরদারি এড়াতে সক্ষম হবে বলেও জানানো হয়। যদিও ক্ষেপণাস্ত্রের ধরন বা পাল্লা সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ হয়নি। পরিদর্শন শেষে দেয়া বক্তব্যে মুসাভি বলেন, শত্রুদের যে কোনো পদক্ষেপের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সংঘাতের পর ইরান তাদের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। তার ভাষায়, প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে এসে ইরান এখন আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। এই নতুন কৌশলের মূল লক্ষ্য হল স্বল্প সময়ে বড় পরিসরে অভিযান পরিচালনা এবং অসম যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের সামরিক পরিকল্পনাকে ভেঙে দেয়া। এই ঘোষণার পেছনে আন্তর্জাতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের অঞ্চলে যুদ্ধজাহাজ ও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। যদিও একই সময়ে ওয়াশিংটন ও তেহরান আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে, তবুও কূটনৈতিক মহলে আশঙ্কা রয়েছে যে আলোচনা ব্যর্থ হলে সামরিক সংঘাতের পথেও হাঁটতে পারে পরিস্থিতি। এমন উত্তেজনাকর আবহে ইরানের সামরিক নেতাদের বক্তব্য আরও কড়া হয়ে উঠেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের জ্যেষ্ঠ কমান্ডার হোসেন দাঘিঘি সম্প্রতি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে যে কোনো ইরানি প্রতিশোধের প্রথম লক্ষ্য হবে ইসরায়েল। বিশ্লেষকেরা বলছেন, মাটির নিচে এই নতুন মিসাইল ঘাঁটির উন্মোচন কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং সম্ভাব্য প্রতিপক্ষদের জন্য একটি মনস্তাত্ত্বিক চাপও তৈরি করেছে। একই সঙ্গে এটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে, যেখানে সরকার নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন বলে তুলে ধরতে চায়।